বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট যাদের ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে তাদের জন্য। ঠিক আছে, তোমরা প্রায় ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তার কারণ কি? কারণ হচ্ছে যে এটাই, তোমরা ভিডিও আপলোড করার পরে 5টা 10টা 15টা 20টা ভিউজ আসার পরে ভিউজটা থেমে যাচ্ছে। তুমি মনে করছো আজকে ভিডিওতে ভিউজ আসেন তো কি হচ্ছে, কালকে ভিডিও আপলোড করো সেখানে ভিউজ আসবে, তাও আসছে না। এরকম করতে করতে কত ভিডিও আপলোড করে ফেলেছো, কত মাস ধরে বা কয়েক জন রয়েছে যে 1 বছর 1.5 বছর ধরেও কাজ করে ফেলেছো কিন্তু এখনো অব্দি চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি। এখনো ভিডিও আপলোড করলে ওই ভিউজই আসে, অর্থাৎ ভিডিও আপলোড করছো, কিছু সময় পরে ভিডিওর ভিউজ স্টপ হয়ে যাচ্ছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য যাদের ভিডিওর ভিউজ থেমে যায়। যদি আমার এরকম থেমে যেত তাহলে কি আমি আজকের দিনে দাঁড়িয়ে 1,05,000 সাবস্ক্রাইবার আমি করতে পারতাম? করতে পারতাম না কিন্তু। তো সেই জন্য বন্ধুরা আমি প্রুফের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি আমার ওয়াইড স্টুডিওটাকে বের করে নিচ্ছি। তো নিলাম আমি বের করে, দেখো 1,05,065 আমার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, এই যে। তারপরে দেখো আমার এই হচ্ছে 28 দিনের ভিউজ, এই হচ্ছে আমার ওয়াচ টাইম, এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, এই হচ্ছে আমার আর্নিং। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি ভিডিও আপলোড করলে মোটামুটি ভিউজ কিন্তু চলে আসে এবং লাইভ টাইমে কিন্তু প্রচুর ভিডিও চলছে। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে কন্টেন্টের মধ্যে চলে যাচ্ছি, মোস্ট ভিউড করে দিচ্ছি, করে দিলে তোমরা ভালোভাবে বুঝবে আর কি। দেখো, এখানটায় সব থেকে আমার বেশি ভিউজের ভিডিওতে ভিউজ কত আসছে, 7,10,000। ঠিক আছে, 1 বছর আগের ভিডিও এখনো ভিউজ আসছে, দেখবে। দেখো, এই যে ভিডিওটাকে ওপেন করলাম, ওপেন করার পরে দেখো এখানটাতে আমি অ্যানালিসিসের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো 7,11,000 দেখতে পাচ্ছ, এখনো কিন্তু 1790 ভিউজ 48 ঘন্টায়, মানে এখনো চলছে। সেই ভিডিও আপলোড করেছিলাম 1 বছর আগে, এখনো ভিডিওতে ভিউজ আসছে। তারপরে দেখো আরো এরকম কত ভিডিও তুমি দেখতে পাবে, যেমন ধরো এই একটা ভিডিও, ঠিক আছে, এতেও এখনো ভিউজ আসছে। দেখো, ক্লিক করে দিলাম, দেখো এখনো দেখো 800 ঘন্টা ভিউজ 76 দেখতে পাচ্ছ। মোটামুটি ভিউজ কিন্তু আমার পার ঘন্টায় কিন্তু চলেই আসছে। দেখো একটা এই থাম্বনেল কি করে বানাতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, দেখো এটাও 1 বছর আগের ভিডিও, দেখতে পাচ্ছ। এখনো দেখো ভিউজ আসছে 1608, 48 ঘন্টার ভিউজ। তো এই সমস্ত ভিডিওর ভিউজ কিন্তু থামছে না। কেন থামছে না জানো? এই কারণে থামছে না, আমার ভিডিওগুলো কিন্তু সার্চে র্যাঙ্ক করছে বলে। যেমন আমি তোমাদেরকে এই ভিডিওটাকে আমি ওপেন করে দেখাই, এই ভিডিওতে কোথা থেকে রিচ পাচ্ছে দেখে নাও। সবার উপরে দেখো ইউটিউব সার্চ, দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ থেকে 62.4% চলে আসছে ভিডিওতে ভিউজ। কেন ভিডিওতে ভিউজ আসবে না বলতো? ভিডিওতে তো ভিউজ আসতেই হবে, তার কারণ কি আমি সার্চে র্যাঙ্ক করাচ্ছি ভিডিওগুলোকে। তো তোমাদেরকেও সার্চে র্যাঙ্ক করাতে হবে, তোমাদেরকে ব্রাউজ ফিচারে পাঠাতে হবে ভিডিওগুলোকে, তবেই তুমিও পারবে তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ নিয়ে আসতে। তো এটা কিভাবে সম্ভব, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। অসম্ভবটা সম্ভব হয়ে যাবে এবং তুমি তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বেশি করে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে এবং চ্যানেলটাকে খুব সহজে তোমরা গ্রো করাতে পারবে। তো সেই জন্য বেশি দেরি না করে আমাদের সেই যেটা মেথড আর কি, আমি বেসিক্যালি যেটাকে করে আমি আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে র্যাঙ্ক করাতে পেরেছি, তো সেই মেথডটাই তোমাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা কিছু সময় দেখো, আশা করি তোমাদের সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিও আপলোডের পরে যে ভিউজটা থেমে যাচ্ছিল আর থামবে না, এবার সবসময় কিন্তু লাইভ টাইমের জন্য ভিডিওতে ভিউজ পাবে। কি করতে হবে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে, বুঝতে পারলে? তো আমি এখন তোমাদেরকে সেই মেথডটাই দেখাচ্ছি, যেই মেথডের দ্বারা তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করাতে পারবে এবং চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবে। তো সেই জন্য তোমায় কি করতে হবে বলো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি করতে হবে। ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, চলে গেলাম। এবার সোজা তুমি এখানটায় কি করবে, ইউটিউবটাকে ওপেন করে নেবে। ওপেন করার পরে এখানটাতে দেখতে পাচ্ছ ইউ অপশন রয়েছে, এখানটাতে গিয়ে টার্ন অন ইনকগনিটো মোড ওপেন করে দেবে। একদম ইউটিউবের ফ্রেশ স্ক্রিন চলে আসবে। এবার তুমি যে টপিকে ভিডিও করেছো, নিশ্চয়ই সেই টপিকের ভিডিও প্রচুর রয়েছে ইউটিউবে, র্যাঙ্ক করেছে এমনও রয়েছে। তো যেমন ধরো আমি একটা ভিডিও করেছি কি, ভিউজ বাড়ানোর উপায়। সাপোজ দ্যাট, দেখো এখানটা আমি সার্চ করি ভিউ বাড়ানোর উপায়, দিয়ে দিলাম 2024, ঠিক আছে, দিয়ে আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার পরে দেখো আমারই ভিডিও সবার উপরে র্যাঙ্ক করেছে। 8 দিন আগে দেখো 12,000 ভিউজ, দেখতে পাচ্ছ আমারই ভিডিও র্যাঙ্ক করেছে। তারপরে দেখো এখানটায় দেখো এই একটা ভিডিও দেখো 4 সপ্তাহ আগে 11,000 ভিউজ, দেখতে পাচ্ছ। তারপরে এই একটা দেখো এফআর টেকনোলজিতে 93,000 ভিউজ 4 মাস আগে। তো তারপরে দেখো এই যে সিক্রেট, এটা ফেসবুকে নিয়ে দরকার নেই। দেখো এই যে দেখতে পাচ্ছ নতুন চ্যানেলে ভিউজ হচ্ছে না, 6,58,000 ভিউজ 1 বছর আগে, দেখতে পাচ্ছ।
তারপরে দেখো এখানে এরকম প্রচুর ভিডিওতে দেখো, এই একটা নতুন চ্যানেল ভিউজ কিভাবে আনবেন, 1 বছর আগে 5,22,000 ভিউজ দেখতে পাচ্ছ। তারপর দেখো আমার এই ভিডিও 2 মাস আগে 6,100 ভিউজ দেখতে পাচ্ছ। তারপর একটা ভিডিও 43,000 ভিউজ 1 বছর আগে। তারপরে একটা দেখো ইউটিউব থেকে পাওয়া ভিউ বাড়ানোর কৌশল, দেখো 4 মাস আগে 7,300। তারপরে দেখো আমার ভিডিও চলে এসেছে দেখতে পাচ্ছ 7,400 1 মাস আগের ভিডিও। এই একটা দেখো 6 মাস আগে 46,000 ভিউজ। এই একটা দেখো 4 মাস আগে 13,000 ভিউজ। এই একটা দেখো 2,21,000 ভিউজ 3 মাস আগে। তো এখন বেসিক্যালি তোমার করণীয় কি রয়েছে? এখন তোমার করণীয় এটাই, সবার প্রথম কাজ, তোমার ভিডিও রিলেটেড যে ভিডিও তুমি দেখতে পাচ্ছ, সবার প্রথম থেকে 5টা থেকে 7টা ভিডিও তোমাকে দেখতে হবে। দেখো কি করতে হবে, তুমি ভিডিও দেখো বা না দেখো সেটা ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে তোমার এই যে টাইটেলগুলো দেখতে পাচ্ছ, তো এই টাইটেলগুলো তোমাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে, কোথায় কাজে লাগাতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তুমি এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করবে, করার পরে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবে। তো কপি লিঙ্কে ক্লিক করার পরে মিনিমাইজ করে দেবে। এবার করে দেওয়ার পরে তোমাদের ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন দরকার, কি ওয়াই টুল নামে। এই যে ওয়াই টুল দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে, এই ওয়াই টুলের মধ্যে এসে তোমরা এখানটাতে জাস্ট এটাকে পেস্ট করে দেবে। করে দিলে পেস্ট, গোতে ক্লিক করে দিলে এবার দেখো এই যে টাইটেলটা, তো এই যে দেখো কপি টাইটেল দেখতে পাচ্ছ, এটাকে কপি করে নেবে। এবার চলে যাবে এখান থেকে কেটে দিয়ে, কোথায় যাবে না নোটপ্যাডে চলে যাবে। তো এই হচ্ছে আমার নোটপ্যাড, চলে এলাম ক্লাসের মধ্যে ক্লিক করব, ক্রিয়েট নোটে ক্লিক করব, NEW এটা লিখে দিলাম। এইখানটাতে টাইটেলটাকে এখানে পেস্ট করব, করে দিলাম। একটুখানি গ্যাপ দিয়ে আবার কি করব, আবার ভিডিওতে চলে যাব। এবার নেক্সট যে এই টপিকে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা নেব, ভিডিওটা ক্লিক করব, শেয়ারের মধ্যে ক্লিক করব, কপিতে ক্লিক করব। তারপরে আমি আবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি আবার চলে যাব কোথায়, ওয়াই টুলের মধ্যে। তো ওয়াই টুলের মধ্যে চলে আসার পরে একদম সিম্পল কাজ করতে হবে, তোমাকে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে, করে গোতে ক্লিক করে দেবে। তো গোতে ক্লিক করে দেওয়ার পরে আবার কপি টাইটেল করে দেবে, করার পরে তুমি আবার চলে যাবে কোথায়, নোটপ্যাডের মধ্যে। ঠিক আছে, তো এই যে আমার নোটপ্যাডে চলে এলে, আসার পরে এই যে এখানে পেস্ট করে দিলে, দুটো টাইটেল হয়ে গেল। ঠিক আছে, 5টা নিলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো তুমি আবার কোথায় যাবে, আবার তুমি ভিডিওতে চলে যাও। আবার দেখো তোমার রিলেটেড ভিডিও, দেখো এই যে 4 মাস আগে একটা ভিডিও এসছে। তো শেয়ারে ক্লিক করবে, কপি লিঙ্কে ক্লিক করে দেবে। তো আবার তুমি চলে আসো কোথায়, ওয়াই টুলের মধ্যে চলে আসো। তো এই যে ওয়াই টুলে চলে এলাম, ওয়াই টুলের মধ্যে চলে আসার পরে আবার সেম ভাবে এখানটাতে কি করবে, পেস্ট করে দাও, গোতে ক্লিক করে দাও, কপি টাইটেল করে দাও। করার পরে তুমি আবারও চলে এসো কোথায়, এই যে নোটপ্যাডের মধ্যে, দেখো চলে এলে। আসার পরে আবার একটু গ্যাপ দিয়ে দাও, আবার তুমি চলে যাও ভিডিওর মধ্যে। ভিডিওতে চলে যাওয়ার পরে এবার তুমি দেখো, এবার তোমার রিলেটেড ভিডিও আবার কোথায় আছে বের করে নাও। ঠিক আছে, যেমন ধরো এই একটা ভিডিও, আবার থ্রিডটে ক্লিক করো, শেয়ারের মধ্যে ক্লিক করো, কপি লিঙ্ক করে দাও। কপি লিঙ্ক করে তুমি এবার চলে আসো ওয়াই টুলের মধ্যে, চলে এলে। আসার পরে এই যে এখানে পেস্ট করে দাও, পেস্ট করে গোতে ক্লিক করে দাও। আবার কপি টাইটেল করে দাও, কপি টাইটেল করে দিয়ে আবার তুমি নোটপ্যাডের মধ্যে চলে যাও। এই যে চলে এলে নোটপ্যাডের মধ্যে, দেখো আসার পরে আবার একটা ভিডিওতে চলে যাবে। এবার এই যে দেখো আবার চলে এলে, যেমন ধরো আমার এই ভিডিও এই চলে এসছে। শেয়ারে ক্লিক করে দাও, কপিতে ক্লিক করে দাও, তারপরে তুমি আবার চলে যাও নোটপ্যাড এই ওয়াই টুলের মধ্যে, যার পরে এটাকে জাস্ট এখানে পেস্ট করে দাও, গোতে ক্লিক করে দাও, কপি টাইটেল করে দিলে। করার পরে তুমি আবার চলে এসো নোটপ্যাডের মধ্যে। ঠিক আছে, এই যে নোটপ্যাডে চলে এলে, কটা টাইটেল হয়ে গেল, 5টা হয়ে গেল। কিন্তু আমি আর করছি না, কারণ অনেকটা টাইম বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, এবার এটাকে সোজাসুজি কি করবে, এরকম ভাবে সম্পূর্ণটা ক্লিক কপি করবে। কপি করে এবার তুমি চলে যাও ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো যেই যেই ভিডিওর মধ্যে ভিউজ কম এসছে তুমি দেখতে পাচ্ছ, তোমার সেই রিলেটেড ভিডিও। ঠিক আছে, তো এখন তোমাকে তোমার যে ভিডিওতে ভিউজ বাড়ানোর দরকার, তুমি সেই ভিডিওর মধ্যে চলে যাও। তো যেমন ধরো আমি এই ভিডিওতে চলে গেলাম আমার, ঠিক আছে, আমার এই ভিডিওতে বেশি ভিউজ আসেনি, যেহেতু এখানে কম ভিউজ এসছে, তো আমি এই ভিডিওটার মধ্যেই আমি এই পেন্সিলে ক্লিক করব, করার পরে ডেসক্রিপশনের মধ্যে চলে আসবো, এসে এইখানটাতে পেস্ট করে দেবো, এটা দিলাম, দিয়ে এই সেভ করে দেবো। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমার কাজ, এই কাজের দ্বারা তোমার ভিডিও কিন্তু বুস্ট হবে। আমি তোমাদের একটু দেখিয়েই দিই, আমার মোস্ট ভিউড যে ভিডিওগুলো রয়েছে, আমার ম্যাক্সিমাম ভিডিওতে এরকম দিয়ে থাকি, যেগুলো চলেনি আর কি, সেই ভিডিওর মধ্যে আমার দেওয়া থাকে। ঠিক আছে, দেখি এটার মধ্যে আমি দিয়েছিলাম কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। দেখো এতেও কিন্তু 2খানা টাইটেল আমি দিয়েছিলাম, দেখতে পেয়েছো? তারপরে দেখো আর একটু দেখিয়ে দিই, এটাতে দেখি, এটাতে দেখো 3খানা টাইটেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? এরকম 3টে 4টে 5টা এরকম 6টা 7টা করেও আমি দিয়ে রেখেছি। এইরকম ভাবে তোমাদেরকেও দিতে হবে, দিলে তবেই দেখবে তুমি তোমার ভিডিও কেমন সুন্দরভাবে বুস্ট করতে পারছো। দেখো দেখো একটু দেখে নাও, দেখো কতগুলো, 1 2 3 4 5 6
7টা 8টা দিয়েছিলাম, 8টা সেই সময় দাঁড়িয়ে। বুঝতে পারছো? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো, দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। তোমার থেমে যাওয়া ভিডিওর মধ্যে আবার জীবন চলে আসবে এবং তোমার ভিডিও আবার ভাইরাল হতে শুরু করবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।